নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আরও একটি নতুন দিনে আপনাদের সাথে আমি জয়ন্তী চলে এলাম। আপনারা দেখছেন আমার চ্যানেল লাভ মাই স্টোরি লাইন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাড্ডু গোপালকে এইভাবে শুইয়ে রেখেছি। ভাবছেন হয়তো কেন, এই সমস্ত জিনিসপত্র দেখে বুঝতেই পাচ্ছেন আমার আজকে গোপাল সোনাদের ডেন্টিং পেন্টিংয়ের কাজ চলছিল। আমার এই বড় লাড্ডু গোপাল অ্যাকচুয়ালি কি হয়েছে না, আমি কোলে বসিয়ে কাজটা করছিলাম, কিন্তু এই যে পায়ে কালারগুলো করেছি, পায়ের তলায়ও কালার করেছি, এটাকে যদি আমি বসিয়ে রাখতাম না, তাহলে পায়ের তলার এই কালারগুলো ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো আমি আমার লাড্ডু গোপালকে ঠিক এইভাবে সাজিয়েছি। আপনাদের তো দেখাবোই ফ্রন্ট ভিউ, এখনও মাথার চুলের কালার বাকি আছে। ছোট্ট গোপাল সোনাকে মোটামুটি সাজানো হয়েছে, পায়ের তলাগুলো শুকিয়ে গেছে। আগে আমি ছোট গোপালকে এখানে শুইয়ে কাজটা করেছিলাম, পায়ের তলার কালারগুলো করেছিলাম। তো কালারটা ঠিক এইরকম টাইপের করেছি, দেখুন কি সুন্দর লাগছে, ভারী মিষ্টি লাগছে। এখনও অবধি আমি চোখের মণিটা কমপ্লিট করিনি, চোখের মণি কমপ্লিট করব। মাথার চুলটাও আমার কালার করা হয়ে গেছে। আর এই যে হাতের লাড্ডুগুলো আছে না, এইগুলোতে আমি প্রত্যেক টাইম কালার করে দিই, ইয়েলো কালার করে দিই, কিন্তু এইবার আর কালার করব না। কারণ আমি যখন প্রত্যেক দিন স্নান করাই না, তখন এই কালারগুলো না উঠে যায় আর আটকাপচা হয়ে থাকে, দেখতে ভীষণ বাজে লাগে। আমার এই বড় গোপাল সোনাকে আমি কোলে নিয়েই প্রবাবলি কাজটা করছিলাম। আমি ভেবেছিলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, পেন্টিংয়ের ভিডিওটা শেয়ার করতে পারিনি এই কারণে, আমি অলরেডি না এখানে সেট হয়ে বসে গেছিলাম। এবার এই জায়গাটা, এই টেবিলটা পায়ের কাছে নিয়ে বসেছি, উঠতে বসতে ভীষণ ডিফিকাল্টিস ফিল হচ্ছিল। আর সেকেন্ডলি হচ্ছে, আমি ক্যামেরাটা সেট করে আমি বড় গোপালের কালারটা দেখাতে পারতাম না আজকে। তো নেক্সট টাইম চেষ্টা করব আপনাদেরকে দেখানো, কিন্তু এটা এমন কিছু হ্যাবক হাতিঘোড়া কাজ তো নয়, একটু পেন্টিং মোটামুটি হাতে যদি সেট থাকে এইগুলো করাই যাবে। আমি এইরকম টাইপের কালারটা করেছি, দেখতেই পাচ্ছেন, ব্লু শেড দিয়েছি আর ব্ল্যাক দিয়ে তো আই মেকআপটা করেছি। আমার তো অলরেডি আই মেকআপ করাই ছিল, কিন্তু স্টিল আমি আবার ওগুলোকে রিটাচ করলাম, কারণ প্রত্যেক দিন যখন স্নান করানো হয় লাড্ডু গোপালের, তখন কিন্তু এই কালারগুলো খুবই আবছা হয়ে উঠে যায়। তাই জন্য আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কালারগুলো কমপ্লিট করব, কিন্তু আর কমপ্লিট হয়ে উঠছিল না। কি সুন্দর দেখুন পায়ের এখানে আবার একটু, এটা আগের কালার, মানে এই যে পায়ের এখানটা দেখতে পাচ্ছেন না, এটা আগের কালার ছিল, এটাকে উঠিয়ে দিতে হবে। আমি নতুন করে এইভাবে পেন্টটা করেছি, পায়ের এখানেও পেন্টটা খুব সুন্দর হয়েছে কালারটা। তো দেখা যাক আফটার ড্রাই কেমন লাগে। আর সেকেন্ডলি আমি কি কালার ইউজ করেছি সেটা একবার আপনাদেরকে শেয়ার করি। দেখুন এগুলো প্রত্যেকটা অ্যাক্রেলিক কালার আছে, ফেব্রিক কালার। তো আমি এই ফেব্রিক কালারগুলো আমার এই লাড্ডু গোপালের পেন্টিং করার সময় ইউজ করি। নট অনলি লাড্ডু গোপাল, আমি রাধাকৃষ্ণের পেন্টিংয়ের জন্য আমি এই কালারই ইউজ করি। মোটামুটি যে কোনো মূর্তি পেন্টিং করতে গেলে না এই কালার এই কারণে ইউজ করি, কি বলুন তো, এটা আবার আমি রিটাচ করতে পারবো। কিন্তু যদি আমি অন্য কালার ইউজ করতাম, সাপোজ করুন কোনো কালার, অয়েল কালার এরকম টাইপের যদি জিনিস ইউজ করতাম, সেক্ষেত্রে না বন্ধুরা অয়েল কালারগুলো ওঠানো ভেরি ডিফিকাল্ট। এবার ওগুলো হয়তো উঠতো না, ওগুলো হয়তো বছর 2-3 আমার এইভাবে ঠিকঠাক চলে যেত। কিন্তু আমি মাঝে মাঝে যেহেতু আই মেকআপগুলো চেঞ্জ করি, তাই জন্য এই ফেব্রিক কালারটা ইউজ করতে পছন্দ করি। দেখুন আমার লাড্ডু গোপাল, আমি পাটা ধরেছিলাম, তো এইভাবে পাটা তুললাম, তো আমি পাটা ধরেছিলাম বলে আমি ঠাকুর আর টাচ করছি না, হাতটা ধুয়ে আবার টাচ করব। তো এইভাবেই আমি দেখাচ্ছি আপাতত। আমার ঠাকুরের যে শ্যাডো, মানে আই শ্যাডোগুলো দেখছেন না, এটা আমি ইয়েলো কালার করেছি। আগে একটা হালকা কোন কালারটা ছিল, এরকম টাইপের একটা, এই যে গোল্ডেন টাইপের একটা স্পার্কেল কালার ছিল, তো ওইটাকে আমি উঠিয়ে দিলাম। উঠাইনি, ওটার উপর দিয়ে আর কি করেছি। কিন্তু এটা যদি অয়েল কালার হতো, সেক্ষেত্রে অনেক কিছু কেমিক্যাল ইউজ করে তারপর এই কালারগুলোকে তুলতে হয়, তারপর কালার করতে হয়। ওটা লং লাস্টিং হয়, যারা হিউজ টাইম পান না তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমি প্রবাবলি মাসে 2 মাসে 3 মাসে বা যেমন যখনই হয় মনে হয় একটু পুরনো হয়ে গেছে, তখন এই মেকআপটা আমি চেঞ্জ করে দিই। এই জন্য আমি ফেব্রিক কালারটা ইউজ করতে প্রেফার করি। আর এই কালারগুলোর খুব একটা হ্যাবক দাম না, কত করে নিয়েছিল আমি সেটাই দেখার চেষ্টা করছি। এটা 25 রুপিস করে নিয়েছিল, আমি দেখাতে পাচ্ছি না, আমি পরে দাঁড়ান হাতটা ধুয়েই আসি।
হাতটা ধুয়ে এসে আমি দেখাচ্ছি। ফেব্রিক কালারগুলো নিয়ার অ্যাবাউট 25 রুপিস করে নেয়। তো এখানে এই যে তুলিগুলো আমি ধুয়ে রেখেছি, নিয়ে যাব এখন, নিয়ে যাই, উঠেছি যখন একেবারে নিয়ে যাই। বারে বারে জলটা চেঞ্জ করতে হয়। এইটা হচ্ছে আমার এই কালার করার মগটা, আর ওই প্যাডেটটা তো আপনারা আগে দেখেছেন, আমি যখন আগে পেন্টিংয়ের কাজ করেছিলাম দেখিয়েছিলাম। এরকম তোয়ালেটার মধ্যে মুছে নিতে হবে। বাবা এত রিস্ক নিয়ে বসছি না, কি বলবো, খুব ভয় লাগছে, কারণ এমন জায়গায় আমি শুইয়ে রেখেছি উপরটায়, খুব ডেঞ্জারাস। যাই হোক, এইগুলো কালারটার দাম কত নিয়েছে, এই যে 25 রুপিস করে, দেখতে পাচ্ছেন কি, নাকি আবছা আসছে বুঝতে পারছি না। যাই হোক 25 রুপিস করে প্রাইস এইটার। আর এটা দেখা যাচ্ছিল না কেন, আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আমি ক্যামেরাতে না ক্লিয়ার দেখতে পাচ্ছি না। কোথায় দামটা, এই যে এমআরপি 25 রুপিস। যাই হোক, এই কালার বলতে আমি কি কি কালার ইউজ করেছি দেখুন। এই ব্ল্যাক কালার ইউজ করেছি আই মেকআপের জন্য, রেড কালারটা আর হোয়াইট কালার, দুটো কালার মিক্সড করে এই কালার এসছে, গোলাপি কালার। এই গোলাপি কালারগুলো আমি পায়ের তলাটায় করেছি, হালকা গোলাপি, প্লাস এই কানেও করেছি গোলাপি কালার। আর পায়ের তলায় না একটু রেডের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আবার আলতাটা আবার ডার্ক রেড, আলতাটা কিন্তু আবার ডার্ক রেড, পায়ের তলাটা হালকা, মানে ওটার থেকে একটু হালকা। আর কানে যেটা দিয়েছে ওটা আরও হালকা, যেটা এইটা দেখতে পাচ্ছেন, হোয়াইট অ্যান্ড রেডে মিক্সড করে কানে দিয়েছি। একটু মিক্সড করেছি রেড আর একটু বেশি, সেটা দিয়েছি পায়ের তলায়। আর যেটা একদম পিওর রেড আছে সেটা হচ্ছে আলতাটা, আর ঠোঁটে দিয়েছি ইয়েলো কালার, এই লেমন ইয়েলো কালার, এই কালারটা দিয়েছি মানে চোখের উপরটায় দিয়েছি, এই চোখের উপরটায় দিয়েছি তো লেমন কালার মানে ইয়েলো কালার দিয়েছি। আর ব্লু আর হোয়াইট, একদম ডার্ক ব্লু আর হোয়াইট কালার মিশিয়ে আমি চোখের মণিগুলোতে দিয়েছি, ঠাকুরের মণি ইন দ্য সেন্স এই যে লেয়ারটা যেটা দিয়েছি না চোখের মধ্যে, এই লেয়ারে দিয়েছি ডার্ক ব্লু অ্যান্ড হোয়াইট, এই দুটো কালারকে মিক্সড করে তারপর দিয়েছি চোখের ওখানে। এবার মণিতে আমি দেব হোয়াইট কালার দেব। একটা তুলি আমি এনেছি 000, এই 000 একদম সরু তুলি, এই তুলিটা দিয়ে চোখের মণিটা আমি একদম জাস্ট টাচ করে দেবো। তো এইভাবে আমি পেন্টিংটা কমপ্লিট করছি বন্ধুরা। দেখুন আমার গোপাল সোনার এইটা একটু ড্রাই হয়েছে কিনা একবার দেখি, আর একটু ড্রাই হবে, আর একটু ড্রাই হবে, ড্রাই হয়ে গেলে এই হেয়ারটা করে দেব, জাস্ট ব্ল্যাক কালার করে দেব, দিয়ে আমি এইভাবেই আমার পেন্টিংটা কমপ্লিট করব। আজকে আপনাদের কোনো টিউটোরিয়াল ভিডিও দেখালাম না, কারণ এটা আমার অনেক দিন ধরেই পেন্ডিং হয়েছিল। আমার লাড্ডু গোপালের পেন্টিংটা করাটা খুবই দরকার ছিল, অনেকটা জায়গায় কালার উঠে যাচ্ছিল, সেক্ষেত্রে রোজই ভাবছিলাম কি করব আর হয়ে উঠছিল না। তো আজকে বন্ধুরা এটাই আমার দেখানোর বিষয় ছিল যে আপনারা কালার ইউজ করবেন, আর কি কালারের মেশালে, মোটামুটি আমি যেটা করেছি আর কি কালার মেশালে কি কালার পাওয়া যাবে আপনাদের তো দেখিয়েই দিলাম। ব্লুর সাথে হোয়াইট মিশিয়ে লেয়ারটা, চোখের লেয়ার, পিঙ্ক আনতে গেলে রেড অ্যান্ড হোয়াইট, আর ব্ল্যাক আর ইয়েলো, জাস্ট এই নর্মাল কিছু কালার দিয়ে কিন্তু ঠাকুরের অঙ্গরাগ বলুন বা যে কোনো রকম পেন্টিং আপনারা করতে পারেন। আরেকটা জিনিস আমি দেখাই, আমার গোপাল সোনার এই সব জায়গায় আমি ডিজাইন করতেই পারি, কিন্তু না আমি একদম সিমসাম পছন্দ করি, তো তাই জন্য আর আমি ওইগুলো করিনি। আর আমি নেকলেস পরাই, চেন পরানো থাকে ঠাকুরের, এইসব চেনগুলো পরানো থাকে। এই চেনটা বড় গোপাল সোনার, এই ছোট গোপাল সোনার এই চেনটা যথেষ্ট কালো হয়ে গেছে, এটাকেও ক্লিয়ার করতে হবে, একটু ক্লিন করতে হবে জিনিসগুলো। তো সেই জন্য আমি আর ওই কলকা বা এই মাথার উপরে কপালে কলকা এগুলো করিনি, একটু ছিমছাম হালকা রাখতেই বেশি প্রেফার করলাম। তো এইভাবেই আমি আমার গোপাল সোনার পেন্টিংটা করলাম। আমার বড় গোপাল সোনাকে ওঠাতে পারছি না, আপনাদের যখন কালকে ভিডিও দেখাবো তখন আপনারা ভালো করে কালারটা দেখে নেবেন। আগে তো আপনারা দেখেইছেন আমার লাড্ডু গোপালের কালার কেমন ছিল, একবার টাচ করে দেখে নিচ্ছি আর কি ড্রাই হয়েছে কি না, কারণ পিওর ড্রাই না হলে না বেকার তুলবো, এটার মধ্যে বসাবো আবার কালারটা নষ্ট হয়ে যাবে।
তো বন্ধুরা আজকের ভিডিওর মানে টপিকটা এটাই ছিল, দেখানোর বিষয় ছিল এটাই। আলটিমেট আমার কাজটাও হয়ে গেল। আর সরি আমি পুরো কালার করার ইয়েটা দেখাতে পারলাম না, প্রসেসিংটা। নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব দেখানোর। আসলে এখানে ক্যামেরাটা ফিট করে না, এই জায়গাটা আমাকে ক্যামেরাটা স্ট্যান্ড করে এগুলো করতে হবে, তো সেক্ষেত্রে খুব হেক্টিক হয়ে যেতে পারে, হয় ক্যামেরা পড়ে যেতে পারে, নাহলে আমার লাড্ডু গোপাল বাই চান্স হাত থেকে বাবা ভাবতেই পারি না, যদি হাত ফসকে কিছু একটা পড়ে টরে যায় আরও ঝামেলার বিষয়। সো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো, কিছু ইনফরমেটিভ হলো কি না অবশ্যই জানাবেন। নেক্সট ডে আমি রাধা গোবিন্দের সিঙ্গার বা কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে চলে আসব। আর আজকের ভিডিওর এন্ডিংয়ে, একদম এন্ডিংয়ে কিভাবে আমি আগের রাধাকৃষ্ণকে আমি কালার করেছিলাম বা টেকনিক কী ছিল আই মেকআপের, সেইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা পপ আপ পেয়ে যাবেন ভিডিওর এন্ডিংয়ে, বা আই বাটনেও আপনারা পেয়ে যাবেন, প্লাস ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।